আইর মাছ কাটার অসাধারণ টেকনিক জেনে রাখুন। পিছলিয়ে যাবে না, কোনো ছাইমাটি ঝামেলা ছাড়া অতি সহজে দ্রুত কেটে নিতে পারবেন। প্রথমে মাছের গায়ে পানি দিয়ে একটি ফিটকিরির চাকা হাতে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। 1 মিনিটেই পিচ্ছিল ভাব সম্পূর্ণ ছেড়ে যাবে। খসখসে হলেই নির্ভয়ে কেটে নিব। নদীর আইর মাছ অনেক সুস্বাদের, তাই এই মাছ সতেজ আর স্বাদ ধরে রাখতে সঠিক সংরক্ষণ অনুসরণ করুন। আমি যেভাবে সংরক্ষণ করি সেটা অনুসরণ করলে যতদিন খাবেন ততদিন তাজা মাছের স্বাদ পাবেন। ভিউয়ার্স, আমার 20 বছরের নিজ অভিজ্ঞতা আপনাদেরকে জানিয়ে দিলাম। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার আগ্রহ জাগিয়ে তুলুন। ভালো করে চোখ রাখুন কথার সাথে কাজের সাথে মিলছে কিনা। প্রিয় দর্শকবৃন্দ, মনে রাখবেন, আমার চ্যানেলে কোনো মিথ্যে প্ররোচনা পাবেন না। যেটুকু দিব সত্যি দিব। মাথা কেটে নেওয়ার সময় পিচ্ছিল বেরিয়ে আসলে আবার পানিতে দিলেই সাথে সাথে পিচ্ছিল সরে যাবে। কাটার সময় কোনো অংশ স্কিপ না করেই আমি কেটে দেখাচ্ছি। কাটার সময় স্কিপ না করে কতটা দ্রুত কেটে নিলাম। সংরক্ষণের আগে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন। ভিডিও বড় হয়ে যায়, তাই পরিষ্কার করার পর্ব স্কিপ করে নিলাম। আস্ত মাছ হলুদ লবণ দিয়ে ফ্রিজে পলিথিনে সংরক্ষণ করলে সমস্যা নেই। যেহেতু হলুদ লবণ দেয়া আছে, তাই কোনো খারাপ ব্যাকটেরিয়া বসতে পারবে না। মাছের সমস্ত গায়ে লাগাতে হবে যাতে একটুও বাকি না থাকে, কারণ যেখানে হলুদ লবণ না থাকে সেখানে খারাপ ব্যাকটেরিয়া বসার সম্ভাবনা থাকে। যে কোনো মাছ এয়ারটাইট বক্সে ভালো থাকে। বড় মাছ হলে আমরা কালারবিহীন সাদা পলিথিনে রেখে দিব। কালারযুক্ত পলিথিনে কেমিক্যাল থাকায় খাবার নষ্ট করে ফেলে। ভালোভাবে মুড়িয়ে রাখতে হবে যেন কোনো অংশ বাকি না থাকে। এখন পিস করা মাছগুলো ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিতে হবে। এটাতেও সেম প্রসেসে হলুদ লবণ দিয়ে এয়ারটাইট বক্সে রেখে দিতে হবে। হলুদ লবণ দিয়ে ভালোভাবে মেরিনেট করে রাখলে শুধু মাছগুলো সতেজ থাকবে, স্বাদ অটুট রাখবে, কোনো রকমের ফাঙ্গাস আসবে না। আবারও বলছি, তাজা মাছের স্বাদ পেতে ভালোভাবে ধুয়ে হলুদ লবণ দিয়ে এয়ারটাইট বক্সে রেখে দিবেন। কোনো এক সময় আমার শরীরে প্রচুর অ্যালার্জি ছিল। তখন আমি বুঝতে পারিনি যে ভুল সংরক্ষণে অ্যালার্জি সৃষ্টি।